হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্র্যাকটিস সেট। এবং আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য এটা হলো আমার 3 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়? এটা দেয় অনুচ্ছেদ 368। 368 নাম্বার অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করে। এই যে অনুচ্ছেদ 368, এটা যদি বলা হয় কত নাম্বার পার্টে আছে, সংবিধানের কত নাম্বার পার্টে, সেক্ষেত্রে হবে 20 নাম্বার পার্টে। সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নিচের কোন জলাশয় অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ড থেকে পৃথক করেছে? নিচের কোন জলাশয় অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ড থেকে পৃথক করেছে? এটা করেছে তাসমান সাগর। তাসমান সাগর অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ড থেকে পৃথক করেছে। তাসমান সাগর দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অংশ। দূরত্ব ও সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে অধিক দূরত্ব অতিক্রম করে নিচের কোন ট্রেনটি? সবচেয়ে অধিক দূরত্ব অতিক্রম করে নিচের যে ট্রেনটি সেটা হলো বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস। তো এই বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত 4286 কিমি পথ অতিক্রম করে। নেক্সট, ভারতে বোকারো স্টিল প্ল্যান্ট 1964 সালে ড্যাশের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতে যে বোকারো স্টিল প্ল্যান্ট সেটা 1964 সালে কার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতের সহযোগিতায় 1964 সালে বোকারো স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়। এছাড়া দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল ব্রিটেনের সহযোগিতায়। রাউরকেলা যে স্টিল প্ল্যান্ট সেটা স্থাপিত হয়েছিল জার্মানির সহযোগিতায়। ভিলাই এবং বোকারো এই দুটি স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। নেক্সট, জাতিসংঘের নিচের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে? জাতিসংঘের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে? এটা করে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই আইএলও তৈরি হয়েছিল বা স্থাপিত হয়েছিল কত সালে? 1919 সালে। এর সদর দপ্তর কোথায়? জেনেভা। নেক্সট, গুজরাটের বিরুদ্ধে তার বিজয় উদযাপন করার জন্য আকবর ফতেপুর সিক্রিতে ভারতের সর্বোচ্চ প্রবেশদ্বার গেট অফ ম্যাগনিফিসেন্স তৈরি করেছিলেন। এই গেটওয়ের অন্য নাম কি? আকবর ফতেপুর সিক্রিতে যে গেট অফ ম্যাগনিফিসেন্স তৈরি করেছিলেন, এই গেটওয়ের অন্য নাম কি? এর অন্য নাম হলো বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা হলো এর অন্য নাম। নেক্সট, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে তলোয়ার নিয়ে যে জনপ্রিয় নৃত্য পরিবেশিত হয় তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় চলিয়া। চলিয়া বলা হয়। অপশন এ রাইট অ্যান্সার, চলিয়া বলা হয়। নিচের কোনটি প্রথম ফসল যা আনুষ্ঠানিকভাবে 1968 সালে কৃষিতে সবুজ বিপ্লবের চিত্তাকর্ষক অগ্রগতি রেকর্ড করে? 1968 সালে সবুজ বিপ্লবে চিত্তাকর্ষক অগ্রগতি রেকর্ড করে যে ফসল সেটা হলো গম। গম, অপশন ডি রাইট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর ভারতে মহাত্মা গান্ধীর প্রথম বড় জনসাধারণের উপস্থিতি ছিল 1916 সালের ফেব্রুয়ারিতে ড্যাশ উদ্বোধনের সময়। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর ভারতে মহাত্মা গান্ধীর প্রথম বড় জনসাধারণের উপস্থিতি ছিল 1916 সালের ফেব্রুয়ারিতে নিম্নের কোনটির উদ্বোধনের সময়? এটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সময় যে অনুষ্ঠান সেটাই ছিল মহাত্মা গান্ধীর সবচেয়ে বড় জনসাধারণের উপস্থিতি। নেক্সট, নিচের কোনটি মানুষের রক্তে উপস্থিত একটি রঞ্জক যা আমাদের ফুসফুস থেকে শরীরের সমস্ত অঙ্গে অক্সিজেন বহন করে? নিম্নের কোনটি আমাদের ফুসফুস থেকে শরীরের সমস্ত অঙ্গে অক্সিজেন বহন করে? এটা করে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন করে। অপশন এ রাইট অ্যান্সার। ড্যাশ ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ? কেরালার রাজা মহাবলীর পুত্রের নামে এই বাঁধের নামকরণ করা হয়েছিল, অর্থাৎ সেটা নাম কি? কোন বাঁধটা? সেটা হলো বনসুরা সাগর বাঁধ। বনসুরা সাগর বাঁধ হলো ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, যেটা কেরালার রাজা মহাবলীর পুত্রের নামে এর নামকরণ। এবং এটা দেখা যায় পশ্চিমঘাটের কেরালার ওয়েনাদ জেলায় অবস্থিত।
লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল কোন হাইকোর্টের এখতিয়ারের অধীনে আসে? লাক্ষাদ্বীপ যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা কোন হাইকোর্টের এখতিয়ারের অধীনে আসে? এটা আছে কেরালা হাইকোর্টের এখতিয়ারের অধীনে। কেরালা হাইকোর্টের এখতিয়ার। কেরালা হাইকোর্ট কোথায় অবস্থিত? কেরালা হাইকোর্ট কেরালা কোচিতে অবস্থিত। এছাড়া এই যে লাক্ষাদ্বীপ, তার লাক্ষাদ্বীপের রাজধানী অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যে লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্রি। কাভারাত্রি হলো লাক্ষাদ্বীপের রাজধানী। নেক্সট, কোন সালে তৎকালীন সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে দিল্লিকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে ঘোষণা করেন? কোন সালে তৎকালীন পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে দিল্লিকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে ঘোষণা করেন? এটা করেছিলেন 1911 সালে। 1911 সালে। মাউন্ট এভারেস্ট অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত গ্রেট হিমালয় অঞ্চল। গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট এভারেস্ট। ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয় কোন সালে? ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয় যে সালে, সেটা হলো 1923 সাল। 1923 সালে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল। এবং 1923 সালের জুন মাসে রেডিও ক্লাব অফ বোম্বে দেশে প্রথম সম্প্রচার করে। তাহলে কোন ক্লাব? রেডিও ক্লাব অফ বোম্বে। নেক্সট, নিচের কোন শহরটি আরব সাগরের রানী নামে পরিচিত? নিচের কোন শহরটি আরব সাগরের রানী নামে পরিচিত? এটা হলো কোচি। কোচি আরব সাগরের রানী নামে পরিচিত। অপশন বি রাইট অ্যান্সার। মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য কবে গঠিত হয়? মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য কবে গঠিত হয়? দেখো, গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটি রাজ্য গঠিত হয়েছিল 1960 সাল। 1960 সালে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয়। 1977 থেকে 1979 সাল পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? 1977 থেকে 1979 সাল পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন জগজীবন রাম। জগজীবন রাম ছিলেন এই সময় ভারতের উপপ্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী কে ছিলেন? সেক্ষেত্রে হবে মোরারজি দেশাই এই সময় প্রধানমন্ত্রী ছিলেন। এই জগজীবন রাম ছিলেন স্বাধীন ভারতের প্রথম শ্রমমন্ত্রী। অনেক সময় প্রশ্ন করা হয় যে স্বাধীন ভারতের প্রথম শ্রমমন্ত্রীর নাম কি? সেক্ষেত্রে হবে জগজীবন রাম। নেক্সট, মরু অঞ্চলের মাটি পাওয়া যায় নিম্নের কোন রাজ্যে? মরু অঞ্চলের মাটি পাওয়া যায় নিম্নের যে রাজ্যে, সেটা হলো রাজস্থান। অপশন ডি রাইট অ্যান্সার। আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক যে বিচার আদালত সেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। হেগে অবস্থিত। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত। আন্তর্জাতিক বিচার আদালত প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের জুন মাসে। এর কার্যকাজ, এর যে কাজ সেটা, অর্থাৎ আন্তর্জাতিক বিচার আদালতের যে কাজ সেটা শুরু হয়েছিল এপ্রিল 1946 সালে। আন্তর্জাতিক বিচার আদালতের সরকারি কাজের ভাষা হলো ইংরেজি ও ফরাসি। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা 9 বছরের মেয়াদের জন্য নির্বাচিত 15 জন বিচারকের সমন্বয়ে গঠিত। আন্তর্জাতিক যে বিচার আদালত সেখানে কতজন বিচারক থাকেন? 15 জন থাকেন। তাদের যে মেয়াদ সেটা কত বছর? 9 বছর। নেক্সট, জাতিসংঘ গঠিত হয়েছিল মানব জাতিকে সোনার দিকে নিয়ে যাওয়ার জন্য নয়, মানব জাতিকে নরক থেকে বাঁচানোর জন্য। মানব জাতিকে সোনার দিকে নিয়ে যাওয়ার জন্য নয়, জাতিসংঘ গঠিত হয়েছিল মানব জাতিকে নরক থেকে বাঁচানোর জন্য। এটি কার বক্তব্য? এটি কার বক্তব্য? এটা হলো ড্র্যাগ হ্যামারক্স জোল্ড। ড্র্যাগ হ্যামারক্স জোল্ড তার বক্তব্য, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? দেখো, অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 সালে হয়েছিল অমৃতসরের সন্ধি। অপশন সি রাইট অ্যান্সার। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। বাঁশি। পটচিত্র নিম্নের কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রশিল্প? পটচিত্র নিম্নের কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রশিল্প? এটা হলো উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রশিল্প। ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র কোনটি? এটা হলো কিষাণ কন্যা। কিষাণ কন্যা হলো ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র। 45 ডিগ্রি অক্ষাংশ উত্তর।
ড্যাশ এর মধ্যে একটি আন্তর্জাতিক সীমারেখা, কোন দুটি দেশের মধ্যে একটি আন্তর্জাতিক সীমারেখা? এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে দেখা যায় 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ। কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেওলাদেও যে ঘানা জাতীয় উদ্যান সেটা ভারতের কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থান। রাজস্থান রাজ্যে অবস্থিত কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান। রাজ্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কে হন? রাজ্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন রাজ্যের গভর্নর। রাজ্যের গভর্নর হন রাজ্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 1915 সালে মহাত্মা গান্ধী কোথা থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন? 1915 সালে মহাত্মা গান্ধী কোথা থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন? দেখো, তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী গোপালকৃষ্ণ গোখলের অনুরোধে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং এই গোপালকৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। নেক্সট, নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী? নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী? দেখো, গোদাবরী নদীর উপনদী হলো শবরী। শবরী হলো গোদাবরী নদীর উপনদী। মুসি হলো কৃষ্ণা নদীর উপনদী। তাওয়া হলো নর্মদা নদীর উপনদী। ভারতীয় জনগণনা 2011 অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? এটা হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম। জনঘনত্ব সবচেয়ে যদি বলা হয় বেশি কোন রাজ্যের, সেক্ষেত্রে হবে বিহার। 1 নম্বরে বিহার এবং 2 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। প্রথম জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম যে জৈন পরিষদ সেটা কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। দ্বিতীয় যে জৈন পরিষদ সেটা 512 খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভীতে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়। নেক্সট, চাঁদের পৃষ্ঠে নিরাপদে অবতরণকারী প্রথম মহাকাশযান কোনটি? চাঁদের পৃষ্ঠে নিরাপদে অবতরণকারী প্রথম মহাকাশযান কোনটি? সেটা হলো লুনা 9। লুনা 9 হলো চাঁদের পৃষ্ঠে নিরাপদে অবতরণকারী প্রথম মহাকাশযান। নিম্নের কে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের সাথে সম্পর্কিত নন? নিম্নের কে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের সাথে সম্পর্কিত নন? তিনি হলেন সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু কিন্তু ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের সাথে সম্পর্কিত নয়। প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম নিচের কোন খেলার মূলমন্ত্র ছিল? প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম নিচের কোন খেলার মূলমন্ত্র ছিল? এটা ছিল প্রথম এশিয়ান গেমস। প্রথম এশিয়ান গেমসের মূলমন্ত্র ছিল। প্রথম এশিয়ান গেমস কত সালে হয়েছিল? 1951 সালে। কোথায় হয়েছিল? আমাদের নতুন দিল্লিতে। নেক্সট, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে শুরু হয়? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয়েছিল 2005-এর 12 এপ্রিল। 2005 সালের 12 এপ্রিল শুরু হয়েছিল জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। ফেডারেশন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফেডারেশন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফেডারেশন কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। ফুটবল খেলার সাথে সম্পর্কিত ফেডারেশন কাপ। নিচের কোন আইনের ফলে বার্মা ভারত থেকে আলাদা হয়েছিল? নিচের কোন আইনের ফলে বার্মা ভারত থেকে আলাদা হয়েছিল? এটা হয়েছিল ভারত সরকার আইন 1935। 1935 সালের ভারত সরকার আইন দ্বারা বার্মা ভারত থেকে আলাদা হয়েছিল। যদি বলা হয় বার্মা ভারত থেকে কত সালে পৃথক হয়েছিল বা আলাদা হয়েছিল, সেক্ষেত্রে হবে 1937 সালে। কিন্তু কোন আইনের অধীনে যদি বলা হয়, সেক্ষেত্রে হবে ভারত সরকার আইন 1935। নেক্সট, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে কোন সালে বিধানসভা গঠিত হয়? কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে কোন সালে বিধানসভা গঠিত হয়? বিধানসভা গঠিত হয়েছিল 1963 সালে। পুদুচেরিতে বিধানসভা গঠিত হয়েছিল 1963 সালে। পন্ডিচেরি থেকে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল পুদুচেরি, সেটা কত সালে যদি বলা হয়, সেক্ষেত্রে হবে 2006 সাল। 2006 সালে পন্ডিচেরির নাম পরিবর্তন করে রাখা হয় পুদুচেরি। নেক্সট, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন, এটা করেছিলেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। অপশান এ রাইট অ্যান্সার। তো এই ছিল আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।